يعني يكون وجودي يكون فعال واترك اثر ايجابي। ক্যামেরার সামনে যিনি বছরের পর বছর অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক মঞ্চে। আলো, ক্যামেরা আর সংলাপের বদলে এখন তার সামনে দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব। সিরিয়ায় নতুন রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই এসেছে এই চমক। দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশ পুনর্গঠনের লক্ষ্যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সংসদে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব রোজিনা লাজকানি। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মনোনয়নে তিনি 210 সদস্যের অন্তর্বর্তীকালীন পিপলস অ্যাসেম্বলির সদস্য হয়েছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। নতুন সংসদের 2/3 সদস্য স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হলেও বাকি 70 জনকে সরাসরি মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট। এই মনোনীতদের মধ্যে রয়েছেন সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী, সাবেক রাজনৈতিক বন্দী, গৃহযুদ্ধে নিহতদের স্বজন এবং রাসায়নিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। রোজিনা তাদেরই একজন। নতুন সংসদে মোট 21 জন নারী সদস্যের মধ্যে তিনি অন্যতম। 1990 সালে দামেস্কে জন্ম নেওয়া রোজিনা হায়ার ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টস থেকে সিনোগ্রাফিতে পড়াশোনা করেন। আল হাইবা, মাফি, শৌক ও তাহাত এল আর্দ এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আরব বিশ্বে পরিচিতি পান। আসাদ বিরোধী আন্দোলনের প্রকাশ্য সমর্থক হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে রোজিনা জানিয়েছেন, সিরিয়ার পুনর্গঠন, উদ্বাস্তুদের সম্মানজনক প্রত্যাবর্তন এবং সংস্কৃতি শিল্পের বিকাশে কাজ করাই হবে তার অগ্রাধিকার। অনেকের মতে তার এই নতুন যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবর্তিত সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতারও প্রতীক। সাবা খান, নাগরিক প্রতিদিন।